ওয়েলকাম সংস্কৃত সুভাষিতম ইউটিউব চ্যানেলে। আমরা আজ শঙ্করাচার্য রচিত নদী বিষয়ক স্তোত্রাবলী থেকে সংগৃহীত শ্রী গঙ্গা স্তোত্রম অর্থাৎ গঙ্গা বিষয়ক যে স্তোত্রসমূহ সম্পর্কে আমরা আজ জানব। প্রথমেই আমরা এই স্তোত্র সম্পর্কে কিছু প্রাককথন, কবি পরিচিতি, নামকরণের সার্থকতা, স্তোত্র সাহিত্য কী, বিষয়বস্তু এর কী, এই বিষয়ে আমরা একটু আগে জেনে নেব। তো প্রথমেই বলি যে সৃষ্টির উষালগ্ন থেকে পুণ্যভূমি ভারতের মাটিতে যুগে যুগে বহু মহামানবের এবং অবতার পুরুষের আবির্ভাব ঘটেছে, যাদের আগমনে ধরণী পবিত্র হয়েছে। আচার আচরণ, কর্মপদ্ধতি, উপদেশ প্রদান ভারতবাসী তথা বিশ্ববাসীকে নতুন পথের সন্ধান দিয়েছে। তাদের মধ্যে আচার্য শঙ্কর অন্যতম। তিনি তার স্বল্পায়ু জীবনে যুক্তি, তর্ক ও সূক্ষ্ম অনুভূতির যে দৃষ্টান্ত রেখে গেছেন, তা আজও গগনে বিরাজমান ধ্রুব তারার মতো আপন গৌরবে উজ্জ্বল। আচার্য রচিত বিভিন্ন ভাষ্য, প্রকরণ, স্তব, স্তোত্রাদি তার অসাধারণ জ্ঞান গরিমার কথা স্মরণ করিয়ে দেয়। আচার্য শঙ্কর উপনিষদ, স্মৃতিপ্রস্থান, ব্রহ্মসূত্রের ভাষ্য রচনা করেছেন। তিনি প্রকরণ গ্রন্থ রচনা করেছেন। দেবদেবী বিষয়ক স্তোত্র, নদী ও পবিত্র স্থান বিষয়ক স্তোত্র এবং অন্যান্য বিষয়ক স্তোত্র রচনা করেছেন। আলোচ্য পাঠ্যাংশ আচার্য শঙ্করের নদী বিষয়ক স্তোত্রাবলী থেকে সংগৃহীত। পাঠ্য বিষয়বস্তুর নাম কি? আমাদের পাঠ্য বিষয়বস্তুর নাম হলো শ্রী গঙ্গা স্তোত্রম। 14টি শ্লোকের মধ্যে 10টি শ্লোক আমাদের পাঠ্যে অন্তর্ভুক্ত। এই গঙ্গা স্তোত্রমের নামকরণ প্রসঙ্গে কি বলা হয়েছে? শ্রী গঙ্গা স্তোত্রম। পাঠ্যাংশে শ্রী শব্দটি শ্রদ্ধা জ্ঞাপক। গঙ্গা স্তোত্রম পদটি যদি সমাস করা হয়, তার রূপ কি হবে? গঙ্গায়াঃ স্তোত্রম। এরূপ বিগ্রহ বাক্যে ষষ্ঠী তৎপুরুষ সমাসে নিষ্পন্ন। এর অর্থ হচ্ছে গান সহযোগে শ্রদ্ধাপূর্বক গঙ্গার মাহাত্ম্য বর্ণনা। এই গঙ্গা স্তোত্রমের নামকরণের সার্থকতা কি? গঙ্গা শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হল গম ধাতুর সঙ্গে গা, অর্থাৎ যা গমনশীলা। আর্যাবর্তে অবস্থিত পবিত্র নদী বিশেষ বা বৈদিক নদী। ভগীরথ সগর সন্তানদের উদ্ধারের জন্য কঠোর তপস্যা করে একে পৃথিবীতে আনেন। মহাভারতে শান্তনুর পত্নী রূপে ইনি বশিষ্ঠের অভিশাপে অষ্টবসুর জননী রূপে পরিচিত। অন্যরকম অর্থ করলে এই গো শব্দের অর্থ দাঁড়ায় পৃথিবী। গো শব্দের দ্বিতীয়ার একবচনে গাম, অর্থাৎ পৃথিবীকে। গমনার্থে গম ধাতু, অর্থাৎ পৃথিবীতে যিনি আগমন করেছেন। গঙ্গার উৎপত্তি গোমুখ শৃঙ্গ থেকে। এটি কলুষ হারিণী। কলিযুগে গঙ্গাই সর্বশ্রেষ্ঠ তীর্থ। গঙ্গার জল সদা পবিত্র। এটা হলো গঙ্গা শব্দের ব্যুৎপত্তি। এবার স্তোত্রম এই পদটির ব্যুৎপত্তিগত অর্থ কি হবে? স্তু যোগ ত্র,
করণ বাচ্চে ক্লিবলিঙ্গে প্রথমার একবচনে এই রূপ হয়। স্তু এর অর্থ হলো স্তব, ত্র অর্থাৎ গান করে, স্তুতি, প্রশংসা, গুণকীর্তন প্রভৃতি। শঙ্করাচার্য 10টি স্তোত্রে গঙ্গার স্তুতি করেছেন। জনমে মরণে, জীবন ধারণে গঙ্গা হিন্দু জনজীবনে ওতপ্রোতভাবে জড়িত। পবিত্রতা গঙ্গার অঙ্গ, সুচিতা তার ধর্ম, সঞ্জীবনী শক্তিতে যে সর্বদা ভরপুর সেই অমৃত প্রদায়িনী গঙ্গা ভারতের একাত্মতা ও অখণ্ডতার অনুপম প্রতীক। প্রতি শ্লোকে গঙ্গা স্তুতি পজ্ঝটিকা ছন্দে রচিত বলে এর নামকরণ সার্থক হয়েছে। স্তোত্র সাহিত্য কি? স্তোত্র শব্দটির অর্থ হল মাহাত্ম্য বর্ণনা বা কোনো দেবদেবী বা ব্যক্তির উদ্দেশ্যে মনোগ্রাহী বাক্য উচ্চারণ। ভারতীয় সাহিত্যের বিভিন্ন বিভাগের মধ্যে স্তোত্র সাহিত্য হল লঘু কাব্যের অন্তর্গত ক্ষুদ্রাকার কাব্য। এগুলি ভক্তি ও শান্ত রসের ঐতিহ্যবাহী পদসমষ্টি। হিন্দু, বৌদ্ধ, জৈন প্রভৃতি সম্প্রদায়ের কবিগণ দেবদেবীর উদ্দেশ্যে নানা স্তুতি রচনা করেছেন, যেখানে কর্ম, জ্ঞান ও ভক্তির সমন্বয়ে মনের আবেগ, অনুভূতি, বিশ্বাস, ধর্মীয় আবেশের পরিবেশ সৃষ্টি করেছে। এই স্তোত্র সাহিত্যের সৃষ্টি প্রসঙ্গে বলা যায়, মানব মনের ভক্তি, নিষ্ঠা, নৈতিকতা, আদর্শ, লোকহিতৈষণা বা দেবতার সমীপে আত্মনিবেদনের মানসিকতা স্তোত্র সাহিত্য সৃষ্টিতে সাহায্য করেছে। স্তোত্রের গুরুত্ব কি? আমরা জানি যে বলা হয়ে থাকে স্তোত্রং কস্য ন তুষ্টয়ে, অর্থাৎ স্তুতি দ্বারা প্রসন্ন হয় না এমন কেউই নেই। কেননা সুভাষিতানিতে বলা হয়েছে, প্রিয় বাক্য প্রদানেন সর্বে তুষ্যন্তি জন্তবঃ তস্মাৎ তদেব বক্তব্যং বচনেকা দরিদ্রতা। অর্থাৎ প্রিয় বাক্য প্রদানে, প্রিয় আচরণে জন্তু যেখানে তুষ্ট হয় সেখানে দেবতা তো সন্তুষ্ট হবেই, এ বিষয়ে বলার অবকাশ থাকে না। স্তোত্রগুলি বারবার সুর সহযোগে ভক্তির দ্বারা মনের একাগ্রতা আসে, তাতেই আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটে। ভক্তের কণ্ঠে স্তোত্রপাঠ শুনে ভগবানের হৃদয় বিচলিত হয়, ফলে প্রসন্ন চিত্তে ভগবান দেবতা ভক্তের মস্তকে করুণাধারা বর্ষণ করেন। গঙ্গা স্তোত্রম এর রচয়িতাকে? শ্রী গঙ্গা স্তোত্রম নামক পাঠ্যাংশটির রচয়িতা হলেন শ্রী শঙ্করাচার্য। আমরা এখন একটু কবি পরিচিতি সম্পর্কে একটু জানব। ভারতবর্ষ তথা বিশ্বের ইতিহাসে যে কয়েকজন মনীষী বা দার্শনিকের নাম দেখতে পাওয়া যায়, তাদের মধ্যে আচার্য শঙ্কর ছিলেন অন্যতম। বিশেষ করে অদ্বৈত বেদান্তকে সর্বজনবোধ্য করে তোলার ক্ষেত্রে তার ভূমিকা অনবদ্য। স্বল্পায়ু এই মনীষীর অগাধ পাণ্ডিত্য, গম্ভীর বিচারশৈলী, বিষয়ের উপস্থাপন কৌশল, অসাধারণ কর্মদক্ষতা, অসীম ভগবদ্ ভক্তি, তীব্র বৈরাগ্য আমাদের মুগ্ধ করে তোলে। মাত্র 32 বছর বয়সেই ভাষ্য, প্রকরণ, স্তোত্র ও মঠান্যায় রচনা করে সনাতন বৈদিক ধর্মকে সুরক্ষিত করেছিলেন। অসাধারণ প্রতিভার অধিকারী আচার্য শঙ্কর 788 খ্রিস্টাব্দে দক্ষিণ ভারতের কেরল প্রদেশের কালাডি নামক গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিল শিবগুরু এবং মাতার নাম সুভদ্রা। দুজনেই অত্যন্ত ধর্মনিষ্ঠ ব্রাহ্মণ ছিলেন।
পৌর বয়সে উপনীত ওই দম্পতি গ্রামের নিকটে বৃষ পর্বতে কেরল রাজ প্রতিষ্ঠিত শিব মন্দিরে শিবের উপাসনা করেন। দেবাদিদেব মহাদেব তাদের স্তবে সন্তুষ্ট হয়ে স্বপ্নে পুত্রলাভের বরদান করেন। তারপরই আচার্য শঙ্করের জন্ম হয়। দেবী গঙ্গার বাহন কি? প্রত্যেক দেবতারই কিছু না কিছু বাহন রয়েছে। আমরা এখন জানব যে দেবী গঙ্গার বাহন কি। বর্তমানে আমরা বাহন ছাড়া যেমন এক পা চলতে পারি না বা স্থান থেকে স্থানান্তরে দ্রুত গমনের জন্য নানা যানবাহন ব্যবহার করি, দেবতাগণও তেমনই নানা বাহন ব্যবহার করেন বলে আমরা কল্পনা করে থাকি। যেমন মহাদেবের বৃষভ বা ষাঁড়, দুর্গার মহাসিংহ, বিষ্ণুর গরুর পাখি, ব্রহ্মার হংস, গণেশের মুশিক, কার্তিকের ময়ূর, লক্ষ্মীর পেঁচা। তেমনি গঙ্গার বাহন হল মকর বা কুমির। গীতা গ্রন্থের অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ এই মকর শব্দটির উল্লেখ করে বলেছেন, ঝষানাং মকর চাস্মি স্রোত সামাস্মি জাহ্নবী। সুতরাং জলচর প্রাণীদের মধ্যে মকরকে শ্রেষ্ঠ বলে উল্লেখ করা হয়েছে। মকর কথাটির ব্যুৎপত্তিগত অর্থ হল মক যোগ অর, অর্থাৎ দ্রুত গমনশীল। পাঠ্যাংশে অন্তর্ভুক্ত গঙ্গা স্তোত্রের বিষয়বস্তু কি? বিষয়বস্তু সম্পর্কে বলা হচ্ছে যে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত হিন্দু জনজীবন আন্দোলিত হয়ে ওঠে গঙ্গার নাম মাহাত্ম্যে, গঙ্গা মাহাত্ম্যে। ভারতের সনাতন সংস্কৃতির পুরোধা পুরুষ শিবকল্প মহাযোগী অষ্টম শতাব্দীর একজন বিখ্যাত দার্শনিক ও অদ্বৈত বেদান্তের প্রধান প্রবক্তা শ্রী শঙ্করাচার্য দিব্য দৃষ্টিতে গঙ্গার মূল্যায়ন সঠিকভাবে করেছেন পজ ঝটিকা ছন্দে শ্রী গঙ্গাস্তোত্রম এ। গঙ্গার উদ্দেশ্যে তিনি প্রার্থনা করে বলেছেন, দেবগণের ঈশ্বরী ভগবতী অর্থাৎ সর ঐশ্বর্যশালিনী। সেই সর ঐশ্বর্যশালিনী কি কি? ছয়টি: ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী বা সৌন্দর্য, জ্ঞান ও বৈরাগ্য। গঙ্গায় ছয়টি গুণের অধিকারিণী বলে তাকে ভগবতী বলা হয়েছে। স্বর্গ, মর্ত্য, পাতাল এই তিন লোকের পবিত্রকারিণী, তরল তরঙ্গযুক্তা মহাদেবের মস্তকে বাসকারিণী, নির্মলা দেবী অর্থাৎ স্বপ্রকাশশীলা গঙ্গা, তোমার পাদপদ্মে আমার চিন্তা বা ভক্তি হোক। ভাগীরথী সুখদায়িনী মা, তোমার জলের মহিমা বেদাদিতে খ্যাত বা প্রসিদ্ধ। শঙ্কর গঙ্গার মহিমা জানেন না। হে কৃপাময়ী, জ্ঞানহীন শঙ্করকে ত্রাণ করুন বা রক্ষা করুন। হরির পাদপদ্ম থেকে তরঙ্গ আকারে নির্গতা হিম বা তুষার, চন্দ্র ও মুক্তার মতো শুভ্রতর তরঙ্গযুক্তা গঙ্গা শঙ্করাচার্যের দুষ্কর্মের ভার দূর করুন এবং কৃপা করে সকলের মতো শঙ্করকে ভবসাগর থেকে উদ্ধার করুন। গঙ্গার নির্মল জল যে পান করেছে সে সর্বশ্রেষ্ঠ ধাম প্রাপ্ত হয়েছে। যে গঙ্গার ভক্ত তাকে যমরাজ নিশ্চয় স্পর্শ করে না, অর্থাৎ সে অমর। পতিতকে উদ্ধারকারিণী জাহ্নবী ভগ্ন প্রস্তর খণ্ডের দ্বারা যার তরঙ্গ শোভিত, ভীষ্ম জননী জন্যমুনির কন্যা, পতিত নিবারিণী গঙ্গা হলেন ত্রিভুবনের কন্যা। সমুদ্র বিহারিণী দেব বধূগণ যার দিকে চঞ্চল কটাক্ষে চেয়ে থাকে। পৃথিবীতে কল্পলতার মতো ফলদানকারী গঙ্গাকে যে প্রণাম করে সে শোকে পতিত হয় না, অর্থাৎ উদ্ধার পায়। নরক বিনাশকারিণী পাপকে ধ্বংসকারী স্বমহিমায় অতি শ্রেষ্ঠা জাহ্নবী গঙ্গা, যার প্রতি কৃপা বর্ষণ করেন
তিনি গঙ্গা স্রোতে স্নান করলে তাকে পুনরায় মাতৃগর্ভে প্রবেশ বা জন্মগ্রহণ করতে হয় না। গঙ্গা অতি উজ্জ্বল অঙ্গবিশিষ্টা, পবিত্র তরঙ্গা, কৃপা কটাক্ষময়ী। তার চরণ দেবরাজ ইন্দ্রের মুকুটে অবস্থিত মণির দ্বারা উদ্ভাসিত, অর্থাৎ ইন্দ্র তার চরণে প্রণাম করেন। এমন সুখদায়িনী মঙ্গল প্রদানকারী সেবকদের আশ্রয়দাত্রী জাহ্নবীর জয় হোক। শঙ্করাচার্য প্রার্থনা করেছেন গঙ্গা যেন তার রোগ, শোক, তাপ, পাপ, কুমতিগুলি দূর করেন। ত্রিভুবন শ্রেষ্ঠা পৃথিবীর কণ্ঠমালা স্বরূপা গঙ্গা নিশ্চয়ই শঙ্করাচার্যের একমাত্র গতি। গঙ্গা স্বর্গপুরীর আনন্দদানকারী, পরম আনন্দ স্বরূপিণী, কাতর বা দীনজনের দ্বারা বন্দিতা বা পূজিতা। গঙ্গা যেন শঙ্করের প্রতি করুণা করেন। শঙ্করাচার্যের বিশ্বাস গঙ্গা তটে বা গঙ্গার কাছে যারা বাস করেন তারা যেন বৈকুণ্ঠেই বাস করছেন, অর্থাৎ স্বর্গে বাস করছেন। আচার্য শঙ্কর আন্তরিক ভক্তি প্রদর্শনে গঙ্গা স্তোত্র রচনা করে নিজের আধ্যাত্মিক উন্নতি সাধন করেছিলেন। আমরা গঙ্গা স্তোত্রমের প্রাককথন, কবি পরিচিতি, গঙ্গা শব্দের ব্যুৎপত্তি, স্তোত্রমের ব্যুৎপত্তি, বিষয়বস্তু এই সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। পরবর্তী পর্বে আমরা টেক্সট নিয়ে আলোচনা করব। টেক্সট নিয়ে আলোচনা করবার পূর্বে এই বিষয়গুলো যদি একটু জেনে রাখা যায় তাহলে এখান থেকে যে ধরনের প্রশ্ন হবে, এখান থেকে কোন ছন্দে রচিত এই গঙ্গা স্তোত্রম, অর্থাৎ পর্যটিকা ছন্দে, এখানে কতগুলো শ্লোক রয়েছে এবং যে বিষয়বস্তু সেই সম্পর্কেও একটু জেনে রাখলে সুবিধা হবে পরবর্তী এই স্তোত্রগুলো যখন নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।